রাস্তার মোড়ে কান ধরে খাড়াইছিলাম তো মান সম্মান যায় নাই আর সামান্য নিউজের লেগে আমাকে মান সম্মান যাবো না। আমার ছোট ভাই ওই আমার বউরে খাইয়ে দিস ওই আমি সব মিলে কিছু করে না ওই আমার লাগছে। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো ফিমেল 4 নিয়ে। তা ফিমেল 4 মানে এটি বঙ্গ অ্যাপে আমি দেখেছি 20 টাকা কিন্তু খরচ হয়েছে। তা আমার কি লাভ হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, আমার লাভ হয়েছে। আমি বলবো যে এই নাটকটি এই ওয়েব ফিল্মটি, এখন ওয়েব ফিল্ম বলতে হবে, তো এই ওয়েব ফিল্মটি কোনো জায়গায় না বোর লাগবে না, আমি এটা বলতে পারি। কাজল আরপিন অমি তার মানে স্ক্রিন পেলে তার রাইটিং ব্যাপক। এখানে যারা যারা অভিনয় করেছে, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, জীবন ভাই, চাষি আলম, তারপরে হচ্ছে মার্জুক রাসেল, প্রত্যেকে ব্যাপক। মানে পাভেল সেও না ব্যাপক করেছে এখানে। আমি বলবো দারুণ। এখানে কমেডি সিন, এখানে কিছু কমেডি সিন আমি ভাবলাম বলতে পারতাম, কিন্তু আমি বলবো না, কারণ তোমরা 20 টাকা খরচ করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে। কিচ্ছু বলার নেই, আমি কিচ্ছু রিভিল করবো না। তা আমি বলবো এখানে কিন্তু যারা যারা অভিনয় করেছে প্রত্যেকে ভালো করেছে, প্রত্যেকে দারুণ। এখানে যে কাবিলা, সেই কাবিলা মানে হচ্ছে জিয়াউল হক পলাশ, মানে সেই যে পুরো স্পেস পাবে সেটা কিন্তু দেখানো হয়নি। এখানে শিমুল শর্মাও যেরকম স্পেস পেয়েছে সেরকম কাবিলা মানে যে হচ্ছে জিয়াউল হক পলাশ সেও সমান স্পেস পেয়েছে। এটা কিন্তু প্রত্যেকেই হিরো, ঠিক আছে। এরকমভাবে যে স্পেসভাবে দেওয়া নেই যে এই মেন হিরো, এরকম কিন্তু নেই। তাই এখানে মিশু সাব্বিরকে আমরা খুব মিস করেছি। দেখানো হয়েছে যে মিশু সাব্বির মানে সে বিদেশে গেছে, ঠিক আছে, কাজ করতে। তাই সেখান থেকে মিশু সাব্বির একটা কারণে মানে তার মা বাবারা বিদেশে রয়েছেন, সত্যিকারের ঘটনা এটা। তা সেখানে গিয়ে কেউ একজন অসুস্থ হবে, সেই জন্য সে থেকে গেছে। তা সেখান থেকে সে কারুর কাছ থেকে সে একটা ভিডিও পাঠিয়েছে, মানে হয়তো কাজল আরপিন অমি ডিরেক্টর তাকে বলেছে যে নাটকটার জন্য এইটুকু পাঠাও, তো সে পাঠিয়েছে। সেই জায়গাটা কিন্তু বেশ লেগেছে আমার। বোঝা গেছে হয়তো যে কেউ একটা ক্যামেরা করে দিচ্ছে, কাঁপছে ক্যামেরাটা, ফোনে হোক, আইফোনে হোক বা ক্যামেরায় হোক। তাও কিন্তু আমার ভালো লেগেছে। মিশু সাব্বিরের মানে এই অল্প স্ক্রিন পেলে আমার ব্যাপক লেগেছে আমি বলবো। তাছাড়া এখানে শিমুল শর্মা সে না বেশ করেছে। তার কিছু ডায়লগ, কিছু শিমুল শর্মা এমন একটা কাজ করবে মানে সেটা না মানে ফিমেল 4 কেন নামটি সেটা আরও ভালোভাবে ফুটে ওঠে আমি বলবো। ব্যাপক লেগেছে। তাই এখানে জিয়াউল হক পলাশ তার যে তোতলা, তার যে মানে তার বন্ধুরা যখন সে কথা বলতে মানে একটা কথা বলছে, দেখা গেল সে বলছে যে মোবাইলটা ধর, এরম করে যাচ্ছে, সেই টাইমে মোবাইলটা ধর, তার একটা বন্ধু বলে দিচ্ছে, সেই সময় সে রাগ করছে যে কেন তুই বলবি, আমি আগে বলে নিই, আমি বলবো কথাটা পুরো। এবার তার বন্ধুরা বলছে তুই তো তোতলা, তুই তো পুরো কথাটা তো বলতে গেলে আধ ঘন্টা লাগে, তা আমি তার জন্য বলে দিলাম। তো এরকম প্রচুর কমেডি রয়েছে, তাছাড়া অনেক কমেডি রয়েছে, ব্যাপক লাগবে। এখানে কুপ্তা মিজান, তারপর হচ্ছে এতিম আকবর, তাদের মানে মনে হবে যে এরা এত বয়স হয়ে গেছে কেন এইসব করে, তাও মজা লাগবে, তারা করুক এরকম মনে হবে। তারা দুষ্টুমি না করলে কিন্তু নাটকটি ভালো লাগবে না। নাটকটি আমাদের ভালো লাগে, তারা দুষ্টুমি করে বলেই কিন্তু নাটকটি ভালো লাগে। তা আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে। আর একটা মানে খবর পেয়েছি আমি আর একটা পত্রিকা থেকে যে এই নাটকটি 4 দিনে, হয়তো 4 দিন হয়ে গিয়েছে, ঈদ হয়েছে তো 4 দিন মনে হয়েছে, তা সেই সময় রিলিজ হয়েছিল এটা বঙ্গ অ্যাপে। তাই আমি বলবো এটা নাকি 80 লাখ টাকা তুলে ফেলেছে। মানে একটা নাটকই তো বলতে গেলে, এটা নাটকই, এর 3টে পার্ট তো নাটকই ছিল, তার মানে 80 লাখ টাকা তুলে ফেলেছে 4 দিনে। এটা 1-1.5 কোটি তো তুলে ফেলবে, 2 কোটিও ক্রস করে ফেলবে। তা আমি বলি যদি একটা নাটক 2 কোটি যদি করে, প্রচুর ইনকাম করবে, কারণ একটা নাটকের বাজেট কিন্তু এত হয় না যতই সেটার বাজেট হোক। কারণ নাটকে যারা অভিনয় করে তারা কিন্তু সেরকম বড় পর্দায় যারা কাজ করে, সিনেমায় যারা কাজ করে তাদের মতন চার্জ নেয় না, বুঝতে পারলে? প্রোডাকশনের একটা ব্যাপার থাকে। তা যাই হোক, এটা কিন্তু মানে হিট তো হয়ে গেছে, সুপার হিটের পথে। মানে এই নাটক এরপর মানে ফিমেল 5 তো আসবেই অবশ্যই, কারণ লাস্টের শেষটা যেরকম মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ডে যেরকমভাবে শেষ হয়েছে, এখানেও কিন্তু একটা শেষটা সেরকমভাবে দেওয়া হয়েছে যে ফিমেল আসবে, এখনও আসবে, ফিমেল 5ও আসবে তাহলে, ঠিক আছে। তা আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে। এখানে যে মানে বোঝা গেছে যে এই নাটকটি ভালো টাকা খরচ করেছে। এখানে যে বাইক নিয়ে রাস্তায় যে কয়েকটা ছেলেরা মানে যে ব্যাটারি গড়ির ছেলেরা যে বের হবে, সেই জিনিসটাই কিন্তু আমার বেশ লেগেছে। যে তারা যখন যাবে না, সেই জায়গাটা মনে হবে না যে মানে যে ডিরেক্টর সে কিপ্টে, সে টাকা কম খরচ করেছে, এটা মনে হবে না। মানে সেই যে মানে মনেই হবে যে এটা একটা সিনেমা, আমি বলতে পারি। তা কাজল আরপিন অমির কাজ তো আমার ব্যাপক লাগে। আমি চাইবো পরবর্তীকালে তিনি না মানে সিনেমা করুক, কারণ তার মধ্যে সেই মানে প্রতিভা আছে, আমি এটাই বলবো। তার কাজগুলো সত্যি মানুষের এত ভালো লাগে কেন, তার কাছ থেকে হয়তো কিছু শেখার নেই, কিন্তু মজা আছে।
যে যখন তুমি দেখবে 1 ঘন্টা 2 ঘন্টা তুমি না একটা অন্য জগতে চলে যাবে, তুমি মজা পাবে, তুমি ভাববে যে এই ক্যারেক্টারটি হয়তো আমার পাশের বাড়ির না কেউ বা পাশের বাড়ির কেউ, এই দুটোর মধ্যে তুমি আটকে থাকবে। আমি বলবো বেশ লাগে। হয়তো কিছু কিছু জিনিস মানে কমার্শিয়াল সিনেমা তো আমরা দেখতে যাই আনন্দের জন্য, মানে একটা ঘুষি মারছে সে উড়ে যাচ্ছে, সেই জিনিসগুলো কি সত্যিকার ঘটনা ঘটে না সেরকমই। মানে আমি বলবো যে তিনি কিন্তু একটা কমার্শিয়াল মানে একটা ডিরেক্টর হতে পারবে কাজল আরফিন নমি। তা আমার কাছে বেশ লেগেছে, আমার তো দারুণ লেগেছে। মানে এবার তোমাদের কেমন লেগেছে, তোমরা যারা দেখেছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি এটাই বলবো। আমি আরেকটা আপডেট দেবো, তুফান সিনেমাটি বাংলাদেশে রিলিজ হয়েছে, আমাদের এখানে তো এখনও রিলিজ হয়নি। তা মানে রিলিজ হলে দেখতে যাওয়ার কথা রয়েছে। যেরকম বাস, যেরকম গানগুলো ভালো লেগেছে বা সিনেমাটি যেরকম মানে খবর পাচ্ছি বাংলাদেশ থেকে যে ব্যাপক মানুষ দেখতে যাচ্ছে। তা আমি এটা ঠিক না ভুল জানি না, একটা পত্রিকা থেকে খবর পাওয়া গেছে। কারণ দেখো আমাদের বাংলাতে মানে 2 বাংলা মিলিয়েই বলছি যে আমাদের এখানে না যে বলিউড বা দক্ষিণের মতন যে কত টাকা একদিনে কত কালেকশন করলো সেটা বোঝা যায় না, ঠিক আছে, সেরকম জায়গা নেই। তা এখানে মাল্টিপ্লেক্স হিসাবে মানে একটা মাল্টিপ্লেক্সে 1 কোটি টাকা কামিয়ে ফেলেছে এই 4 দিনে। সেই সিনেপ্লেক্স হবে হয়তো, মানে সিনেপ্লেক্সই হবে। তা এটা কিন্তু সত্যি পুরো, কারণ এটা যেখান থেকে খবর হয়েছে এটা পুরো সত্যি। আর আরেকটা খবর, এটাও একটা পত্রিকা থেকে এসেছে, কিন্তু এটা আমি শিওর না এটা সত্যি কি মিথ্যা আমি জানি না, সেরকমভাবে যাচাইও করিনি, কিন্তু আমি জানি না, তাও আমি বলছি যে এই 4 দিনে এই সিনেমাটি তুফান সিনেমাটি 10 কোটি টাকা নাকি কামিয়ে ফেলেছে, সেই পত্রিকা থেকে খবর পাওয়া গেছে। তা আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, যদি সত্যি হয় তাহলে তো বলবো বেশ তো 10 কোটি টাকা না হলেও তার কাছাকাছি তো অবশ্যই আসবে, কারণ প্রচুর মানুষ দেখতে যাচ্ছে। আর বাংলাদেশে কিন্তু সিনেমা হল সেরকম বেশি নেই, ঠিক আছে, মাল্টিপ্লেক্স হয়তো ঢাকার দিকে আছে সেরকম, তাছাড়া সিঙ্গেল স্ক্রিনও আছে কিন্তু সেরকম বিশাল নেই আগের মতন। মানে মানুষ এই সিনেমাটি দেখার জন্য কিছু কিছু ক্লিপ তো ভাইরাল হয়েছে বা ওখানকার মানুষরা বলছে অনেক মানুষ টিকিট পাচ্ছে না। তা ডিরেক্টর একটা ইন্টারভিউতে বলেছে যে এই সিনেমাটি মানে এই সময় যদি আমাদের আরও যদি সিঙ্গেল স্ক্রিন বা আরও যদি মাল্টিপ্লেক্স থাকতো, মানে মানুষ না পাগলের মতন দেখতে যেত। আর মানুষ পাগলের মতন এখনও অনেক মানুষ আছে যারা এই সিনেমাটি দেখতে যাচ্ছে, টাকা আছে তাদের কাছে, তারা সিনেমা হলে যাচ্ছে কিন্তু তারা টিকিট পাচ্ছে না। বুঝতে পারছো তোমরা? মানে এরকম ক্রেজ হয়তো বাংলা সিনেমায় অনেক দিন পর দেখা গেল, ঠিক আছে, এইগুলো দক্ষিণের দিকে হয়। তা আমি বলবো হয়তো সেটা আমাদের মানে বাংলাদেশের সিনেমা, আমি হয়তো ওয়েস্ট বেঙ্গলের মানুষ, কিন্তু আমি চাইবো বাংলা সিনেমা এগিয়ে যাক, কারণ আমি তো কথা বলি বাংলা ভাষায়, আর সেই ভাষার সিনেমা যখন হিট হয় তখন আমার সত্যি খুব ভালো লাগে। তা আমি বলবো যে তুফান সিনেমাটি 10 কোটি টাকা ইনকাম করেছে, একটা পত্রিকা থেকে জানতে পেরেছি। এটা সত্যি কি মিথ্যে আমি এটা শিওর বলতে পারছি না, কিন্তু খবর পেয়েছি। তো তোমরা যদি মানে জেনে থাকো তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, এটাই বলবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা। আরে বেটা, আমি কি তোরে নেশাপানি করতে কইছি? আমি নিজে নেশাপানি করি, কিন্তু ক্যারিয়ারের প্রয়োজনে আমি মানুষকে নেশাপানি করার সুযোগ তৈরি করে দিই।